দেখেছো কখনো এত দামি দোলনা? তোমরা তো বিলাসিতার নামে হয়তো কোল্ড ড্রিঙ্কই খেয়েছো আর তাতেই খুশি রয়েছো, কিন্তু এই বাড়ির প্রতিটা কোণে সমৃদ্ধির রংটাই মানায়। আরে মা, যাদের ছাদ থেকে জল পড়ে তারা এইসব কি করে বুঝবে? হে ভোলানাথ, এই দোলনার ভার তো ছাদ নিতে পারছে না। তাহলে বলো, তোমাদের মতো গরিব নিচু বংশের মেয়ে এই রাজকীয়তার মধ্যে কি করে থাকবে? না না ঠাকুমা, একদম না। আমি এই যা কিছু করেছি ভালোবাসার জন্য করেছি, কোনো ছলচাতুরি করিনি। আমি তো শুধু গৌরীকে পাওয়ার ইচ্ছেতেই এগুলো করেছি। কিন্তু ঠাকুমা, তোমরা তোমাদের শত্রুতার মধ্যে আমাদের ভালোবাসাকে নষ্ট হতে দিও না ঠাকুমা। আমি গৌরীকে খুব ভালোবাসি ঠাকুমা। তোর ভালোবাসা নিয়ে অনেক কথা বলছিস তো, চল দেখি যে তোর ভালোবাসায় কত শক্তি। আরে আরে আরে, কখন থেকে দেখছি বক বক করেই যাচ্ছে। আরে কেউ আটকাও ওকে। আরে আমরা যখন থেকে এখানে এসেছি আমাদের শুধু অপমানই করে যাচ্ছে। আরে আমরা তো এখানে বিয়ের কথা বলতে এসেছিলাম, আমাদের মেয়ে আর তোমাদের ওই ছেলে জিতের ব্যাপারে। ছি, নিজেদের হবু আত্মীয়ের সঙ্গে কেউ এই রকম ব্যবহার করে নাকি? হ্যাঁ, কি কোনো শিক্ষা দীক্ষা নেই আপনাদের? শান্ত হয়ে যাও, মাথা ঠান্ডা রাখো। হ্যাঁ, দেখুন রানীমা, আমার তো এটাই বিশ্বাস যে কোনো মেয়ে বিয়ের পর কোনো ঐশ্বর্য বা সম্পত্তির অংশ হয় না, বরং এক পরিবারের অংশ হয় আর দুটো পরিবারকে জুড়ে রাখে। হ্যাঁ, আমি মানছি যে আমরা আপনার মতো অতটা ধনী নই, কিন্তু আমাদের বাড়ির মেয়ে ও ভীষণই সংস্কারী আর ভদ্র মেয়ে। আপনি দেখবেন ও ওর ভালোবাসার স্নেহ দিয়ে শুধু ওর স্বামীকেই নয়, বরং আপনাদের সব পাইকে না ও আপন করে এক সূত্রে বেঁধে রাখবে। পায়ের ধুলো মাথায় লাগানোর শখ নেই আমার। দোলনা থেকে নামুন আপনি। এই আরে আরে মা, মা কৃষ্ণা, তোমরা দুজন। এ বাবা, দেখলেন মা, কত বড় বিশ্বাসঘাতকতা করলো। এটাই তো ওদের উদ্দেশ্য, পরিবার থেকে যা শিক্ষা পেয়েছে সেটাই তো করে দেখাবে এই মেয়েগুলো। আমার নাতনিদের কি বলছিস তুই? তোর নাতিকে বল। যাকে তুই আমার বাড়িতে পাঠিয়েছিলি, আজ আমি এক্ষুনি তোর গল্পই শেষ করে দেব। তোর এত বড় সাহস, আমার বাড়িতে ঢুকে আমাকেই হুমকি দিচ্ছিস? আমার সাহস তো তুই এখনো দেখিসনি। তোর বাড়িতে ঢুকে তোর মাথার খুলি ওড়াবো, তুই টেরও পাবি না। আচ্ছা, তাহলে চল
দেখেই নেওয়া যাক যে তোর বন্দুকে কতগুলো গুলি আছে। ঠামি প্লিজ ছেড়ে দাও না। ছাড়ো। আরে যেতে দিন, ছাড়ো। ছেড়ে দাও, ছাড়ো। ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দিন, কোথায় কি আপনারা? ঠাকুমা থামো ঠাকুমা, আরে এ তো অনেক বড় ঝামেলা হয়ে গেছে। আমি তোমাকে বলে দিচ্ছি জিৎ, আমি সিনেমাতে দেখেছি পরিবারের লোকেদের এরকম ভয়ঙ্কর শত্রুতার জন্য সবসময় হিরো হিরোইনের ভালোবাসাই পরিণতি পায় না। আমি কিন্তু তোমায় বলে দিচ্ছি, আমার তো মনে হচ্ছে না আমাদের বিয়ে না হবে। না, এরকমটা হবে না গৌরী, তুমি শান্ত থাকো। এদের ঝামেলা তো বেড়েই চলেছে, কিছু একটা করতে হবে। আমি তোমাকে খুব ভালোবাসি জিৎ। আমার কাছে তোমার ভালোবাসা যেন পবিত্র স্থান ঋষিকেশ। যেখানে প্রেমের নদী গঙ্গা শিবের জটায় গিয়ে পৌঁছয়। তোমার হৃদয় আমার কাছে সেই স্থানের সমান। ওখানে থাকা যেন সাধনা, সেই সাধনা যা গৌরী শিবের জন্য করেছিল। এসব তুমি আমার জন্য লিখেছো? আমি আমিও তোমাকে পাওয়ার জন্য সকল তপস্যা করতে রাজি আছি। শুধু একবার ভোলানাথ আমাদের একটু সুযোগ দিন। দেখলেন তো আপনারা, এই ডায়েরিতে লেখা এক একটা শব্দ মনের গভীর থেকে বেরিয়েছে। একটা মেয়ে যে একটা ছেলেকে এতটা ভালোবাসে, ওর সেই ভালোবাসাকে কাছে পাওয়ার, একটা সুযোগ পাওয়ার ওর কি কোনো অধিকার নেই? ঠাকুমা, তোমার কাছে তো তোমার নাতনির খুশির চেয়ে বড় আর কিছুই নয়, তাই না? তাহলে তুমি কি ওর খুশির জন্য তোমার ঘৃণা আর শত্রুতাকে ভুলতে পারবে না? হ্যাঁ, আমি মানলাম যে নাতি তার ঠাকুমার সবচেয়ে প্রিয় আর আদরের হয়। আপনি কি আপনার সেই ভালোবাসা আর আদরের সামনে আপনার ঘৃণাকে জিততে দেবেন? দেখুন, ঘৃণা দিয়ে শুধুমাত্র শত্রুতাই করা যায়, কিন্তু ভালোবাসা দিয়ে তো স্বয়ং ঈশ্বরকেও পাওয়া যায়। তাই আপনারা কি সেই ঈশ্বরের জন্য আপনাদের নাতি নাতনিদের ভালোবাসাকে জিততে দেবেন না? প্লিজ, আমি রিকোয়েস্ট করছি আপনাদের কাছে যে ওদের এই ভালোবাসাটা দয়া করে মেনে নিন। প্লিজ ঠাকুমা, রাজি হয়ে যাও প্লিজ। ঠিক আছে, আমার সন্তানের খুশির জন্য আমি রাজি আছি। জিৎ আজ পর্যন্ত আমার কাছে যা চেয়েছে
আমি সব দিয়েছি, আজ এটাও দিলাম। আমার হবু বৌমা কৃষ্ণা খুবই বুদ্ধিমতী, একদমই আলাদা ওর বোন গৌরীর মতো নয়। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ যে জিৎ এই মেয়েটাকে পছন্দ করেছে। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ঘরের মাপ নিবি নাকি? বস। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যাব তাও ভালো, তবু এই বাড়িতে বসবো না। কি করছেন কি মা? আমরা এখানে জিতের সম্বন্ধ নিয়ে এসেছি, জিতের জন্যই না হয় বসে যান না। ঠিক আছে, শুধু তুমি বলছো তার জন্য। আপনারা কিছু খাবেন? আমরা এখানে আদর যত্ন করাতে আসিনি। এই মেয়ে, তাড়াতাড়ি কুষ্ঠি নিয়ে এসো, যাতে আমরা এখান থেকে বেরোতে পারি। আরে এত তাড়াহুড়োর কি আছে? আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, 5টার সময় চিড়িয়াখানার দরজা বন্ধ হয়ে যায় যে। বাইরে থেকে গেলে বেচারিকে সারা রাত বাইরেই কাটাতে হবে। আরে কৃষ্ণা, যা যা, তাড়াতাড়ি কুষ্টিটা নিয়ে যা। আমি নিয়ে আসছি। কি করব? কি নিয়ে যাব? কিভাবে নিয়ে যাব? জিতকে একটা ফোন করি। হ্যালো। জিত এই বিয়ে হতে পারে না। কি কি হয়েছে গৌরী? ঠিক করে বলো আমাকে। এটা বলো যে কি হচ্ছে না। তোমার গোটা পরিবার এসেছে আমাদের বাড়িতে বিয়ের কথা বলতে। দেখো, বিয়ের কি হবে জানি না, কিন্তু এখন আমার কুষ্ঠি দেখতে চাইছে। জিত, আমি মাঙ্গলিক। আমি যদি আমার কুষ্ঠিটা ওদের হাতে তুলে দিই আর ওরা যদি ম্যাচ করায়, তাহলে বিয়েটা নিমেষের মধ্যে ক্যান্সেল হয়ে যাবে। আমাদের বিয়ে ভেঙে যাবে। নো বিয়ে টিয়ে, নো সম্পর্ক। তুমি শান্ত হও গৌরী, আমি দেখছি ব্যাপারটা। তাড়াতাড়ি ভাবো, কি দেবো, কি করবো বলো তো। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। আমাদের বিয়ে ক্যান্সেল হবে না, শুধু আমি যেমনটা বলছি সেটাই করবে তুমি। আচ্ছা। আরে কি করছে কি? তাড়াতাড়ি কুষ্টিটা নিয়ে দে একে, তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় কর। হ্যাঁ, আমি নিয়ে আসছি এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমি সেটাই করছি। ওকে, বাই। গৌরী মিশ্র, কৃষ্ণা মিশ্র, আমাকে তুমি ক্ষমা করে দিও মা। কি করছিস গৌরী? আমি কুষ্টিটা নিয়েই তো আসছিলাম। এই তো হয়ে গেছে। তাড়াতাড়ি কর, বাইরে সবাই অপেক্ষা করছেন। ব্যাস, হয়ে গেছে। আরে এই তো হয়ে গেছে, দেখ। একটু তো সময় লেগেই যায়, তাই না? চল চল, সবাই অপেক্ষা করছে তো। কুষ্টিটা এ আবার কি? কুষ্টি ফেলে দিলে? আমি তুলে দিচ্ছি।
পাত্রপক্ষ নিচু হলে ভালো দেখায় না। পাত্রীপক্ষের মধ্যে থেকে কেউ কুষ্ঠিটা তুলে দিক। তুলে দাও। না 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 মা, কৃষ্ণা যেন জানতে না পারে যে আমি আমার কুষ্ঠির জায়গায় ওর কুষ্ঠি পাঠাচ্ছি। প্লিজ সব সামলে নাও। আমি আছি তো, আমি দিয়ে দিচ্ছি। কৃষ্ণা মিশ্রা, এই যে ঠাকুর মশাইকে দেখিয়ে বলবো খন। হর হর মহাদেব। হর হর মহাদেব। জানি না কি হবে বিয়ের পর। বেঁচে গেছি, থ্যাংক গড। বেঁচে যাসনি, ফেসে গেছিস। তুই ওনাদের সামনে মিথ্যা বললি কেন? হ্যাঁ, কেন ওদের তোর বদলে আমার কুষ্ঠি দিয়ে দিলি? দেখতে পেয়েছিলাম আমি। আরে গৌরী, বিয়ে কোনো খেলা নাকি? খুব খুব ভুল করেছিস তুই। এটা তোর এটা করা একদম উচিত হয়নি। আমাকে না ভুলটা শোধরাতেই হবে। আমি এক্ষুনি তোর কুষ্ঠিটা দিয়ে আসছি। আরে কৃষ্ণা, না না না, আমার কথাটা শোন। আমার কুষ্টি দিতে পারবো না, আমি মাঙ্গলিক। যদি আমার কুষ্টিটা জিতের কুষ্টির সঙ্গে ম্যাচ করানো হয় তাহলে সবাই সব সত্যি জেনে যাবে আর আমাদের বিয়েটা ভেঙে যাবে। প্লিজ প্লিজ কৃষ্ণা, তুই কাউকে কিচ্ছু বলিস না। অদ্ভুত, কি সুন্দর কুষ্টি। এই মেয়ের ভাগ্য খুবই ভালো। কিন্তু গৌরী, যদি কোনো নতুন সম্পর্ক মিথ্যে দিয়ে শুরু করিস তাহলে বাকিটা জীবন মিথ্যের সাহায্য নিয়েই বাঁচতে হবে। কিন্তু কৃষ্ণা, যদি আমি সত্যিটা বলে দিই তাহলে তো আমার জীবনটাই শেষ হয়ে যাবে। তুই আর আমি তো ভালো করে জানি বল যে এসব কুষ্ঠি ঠিকুজির কুসংস্কার ছাড়া কিছু নয়। আমরা তো আজকালকার আধুনিক মেয়ে বল, আমরা তো সবকিছু জানি। বিয়ে টিকিয়ে রাখার দায়িত্ব স্বামী স্ত্রীর হয়। আর আমি কথা দিচ্ছি, আমি বিয়ের পরে না জিতের সঙ্গে সুন্দর করে সংসার করব। কখনো 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 মিথ্যে বলবো না, কিচ্ছু লুকোবো না। কিন্তু প্লিজ কৃষ্ণা, এখন তুই কিচ্ছু বলিস না, আমাদের বিয়েটা ভেঙে যাবে, আমার জীবনটা শেষ হয়ে যাবে। জিতের গোটা পরিবারের সঙ্গে তোর আলাপ হয়েছে, তুই তো জানিস বল ওরা এসব কতটা বিশ্বাস করে। ঠাকুর মশাই, ভালোভাবে প্রত্যেকটা নক্ষত্র ভালো করে মেলান। কুষ্ঠিতে সামান্য ভুল হলেই আমি এই বিয়েটা হতে দেব না। কিন্তু যদি আপনারা এই বিয়েটা না দেন তাহলে আপনাদেরই ক্ষতি হবে। রাম সীতার কুষ্ঠি, জিত আর এই মেয়েটা জিতের জীবনে শুধু সুখ নিয়ে আসবে না, গুড লাক নিয়েও আসবে। সুখী জীবনের ভিত মিথ্যে দিয়ে করা যায় না। আমি তোকে এটা করতে দেব না। আমায় এই বিয়ের জন্য অন্য একটা উপায় খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আমি ওনাদের ফোন করে সব কথা বলে দিই। কৃষ্ণা, মাথা খারাপ হয়ে গেছে তোর? অভিনন্দন, কপাল খুলে গেছে তোমাদের, কুষ্ঠি মিলে গেছে। ঠাকুর মশাই বলছিলেন রাজ্যটক জুটি। যাক, ভালো হয়েছে। আমার ধারণার থেকে কিছু অন্তত ভালো হয়েছে এই সম্বন্ধতে। হে ভোলানাথ,
জিতের ঠাকুমা তো ভীষণ খুশি হয়েছেন। যদি এখন কুষ্ঠির সত্যিটা বলে দিই তাহলে সম্পর্কটাই ভেঙে যাবে। ঠাকুর মশাইয়ের সাথে কথা বলে নিয়েছি, উনি বলেছেন কালকের লগ্ন ভালো, আশীর্বাদের জন্য আমরা কাপড় পাঠিয়ে দেব। ক্ষমতা তো নেই তোমাদের, কিন্তু দেখাতে তো পারো। মিষ্টি বিলিয়ে দাও, তোমাদের বাড়ির মেয়ে এবার আমাদের বাড়ির বউ হতে চলেছে। কৃষ্ণা, তুই কিছু না বলে আমার জীবনটা বাঁচিয়ে দিলি। তুই কিচ্ছু বলিসনি ওদেরকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তুই জানিস না তুই কত বড় কাজ করেছিস আমার জন্য আজ। তুই আমার জীবনটা বাঁচিয়ে নিয়েছিস। আমার সব স্বপ্ন পূরণ হবে এবার। থ্যাংক ইউ। কৃষ্ণা, কি হয়েছে? তোকে আমার দিব্যি, আজ যা হয়েছে তা হয়েছে, কিন্তু এরপর জীবনে তুই আর কখনো মিথ্যে বলবি না। মিথ্যে তোর জীবনটা নষ্ট করে দিতে পারে। দিব্যি কর আমায় যে এরপর তুই আর কখনোই এরকম মিথ্যে বলবি না। সো সরি কৃষ্ণা, কিন্তু আমার হিরোইন হওয়ার স্বপ্নের কথাটা আমি তোকে এখনো বলতে পারবো না। বল গৌরী। তোর দিব্যি, আমি মিথ্যে বলবো না। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।